বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালের আমন ধানের জাত বিনা ধান ২২ এই জাত চাষ করে সফল হয়েছেন গোপালগঞ্জের চাষিরা। আগাম ধান পাকায় অন্যান্য ফসল ফলিয়েও উৎপাদন হচ্ছে এই ধান। সার ও কীটনাশক কম ব্যবহার হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। গোপালগঞ্জ থেকে বাদল সাহার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের কৃষক নূর ইসলাম শেখ জেলার বিনা উপকেন্দ্র থেকে বীজ ও পরামর্শ নিয়ে ১ বিঘা জমিতে বিনা ধান ২২ চাষ করেছেন। এবছর তার জমিতে ফলনও হয়েছে ভালো। স্বল্প জীবনকাল হওয়ায় আমন ধানের চেয়ে ১.৫ মাস আগে ধান কেটে ঘরে তুলতে পারবেন। বিনা অফিস থেকে ২ বিঘা জমির ধান বীজ আনছি। বীজ আনার পরে ২০ থেকে ২৫ দিন বয়সে চারাটা রোপণ করা হয়েছে। তো এই ধানটার মূলত মানে আমাদের ৩ ফসলের জমি, তো ৩ ফসলের চাষ করি, তাই ধানটা আগতি ধান। ৩ মাস ১০ দিন লাগে সর্বোচ্চ পাকতে। আগাম ধান পাকায় একই জমিতে বছরে ৩ থেকে ৪টি ফসল ফলানো যাবে। ধান অনেক ভালো ফলন হয়েছে। আমরা ক্রপ কাটিং করছি, তাতে আমাদের বিঘা প্রতি আপনার স্লোকেন প্রায় ৩০ মন ফলছে। মানে আমাদের ধানটা সেমন একটা যত্ন নেওয়া হয় না, প্রথম তো এই জন্য যত্ন আমরা নিতে পারিনি, এই জন্য আর কি মানে ৩০ মন প্রায় আরও বেশি ফলবে এই ধানটা। আমার যে জমিতে লাগাইতে সে ধানের ফলন খুব ভালো। ৮৭ লাগাইছি, সন্না লাগাইছি, বিভিন্ন ধরনের ধান লাগাইছি। আল্লাহর মতো আপনাকে দোয়াতে ফলন খুব ভালো। রোগবালাই না থাকায় সার কীটনাশক কম ব্যবহারের পাশাপাশি শ্রমিক মূল্য কম থাকায় খরচ কমে লাভবান হচ্ছেন কৃষকরা। এই বিনা ২২ ধানটা এবার নতুন চাষ করছি। নতুন চাষ করা অবস্থায় এর ফলন ভালো দেখতেছি। এই ধানের চাল নাজির শাইলের মতো লম্বা ও চিকন হয়, খেতে সুস্বাদু হওয়ায় বাজারে এর ভালো দাম পাওয়া যায় বললেন এই বিশেষজ্ঞ। বিনা ধান ২২ একটা স্বল্প মেয়াদী জাত, অর্থাৎ এই ধানটা আপনি বীজ বপন থেকে ধান কাটা পর্যন্ত মাত্র আমাদের ১১২ দিন সময়ের দরকার হয়। খুবই স্বল্প জীবনকাল সম্পন্ন একটা জাত এবং এই জাতটাতে পোকামাকড় রোগের আক্রমণ কম হয়। রোগের আক্রমণ কম হওয়া মানে আমাদের কৃষকের কীটনাশক কম ব্যবহার করতে হবে, পরিবেশের ক্ষতি কম হবে। আমরা একদিকে স্বল্প সময়ে ধানটা কাটতে পারছি এবং কৃষক পোকামাকড়ের জন্য ব্যয় করতে হচ্ছে না। এই জাতটি স্থানীয় কৃষিকে আরও লাভজনক ও শস্য বহুমুখীকরণে সহায়ক ভূমিকা রাখছে। দেশব্যাপী এই জাত ছড়িয়ে দিতে কৃষি বিভাগ কাজ করছে। শুধু এই গোপালগঞ্জ না, আমরা সারা বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিনা সব জায়গাতেই এরকম স্টেশন আছে, সব জায়গাতেই আমরা এইভাবে প্রদর্শনী করছি এবং মাঠ দিবসের মাধ্যমে আমরা কৃষকের মধ্যে প্রচার করছি যেন এই আগাম জাতগুলা বিনার আছে, অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের জাত তো অনেক আছে আমাদের, এই আগাম জাতগুলা কিছু করা, মধ্যম জাত কিছু করা এবং লেট জাত যেগুলি আছে সবগুলিই যেন আমরা যেখানে যেটি প্রযোজ্য যে জমিতে সেটা সেইভাবে আমরা আবাদ করার জন্য কৃষককে আহ্বান জানাচ্ছি। আগাম জাতের হওয়ায় বিনা ধান ২২ চাষ অনেক লাভজনক। এই ধান উৎপাদন জেলার কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।